হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। টাইটেল এবং থাম্বনেল দেখি তোমরা তো বুঝেই গেছো আজকের ব্লগটা কি হতে চলেছে। তো হ্যাঁ, আজকের হচ্ছে পিকনিক ব্লগ। তো সেটা আমরা সপরিবার বলতে পারো, বা আমরা 3 বোনে মিলে যাব। তো তার জন্যই সকালবেলা উঠে হাজির হয়ে গেছি। এখন কিন্তু ঘড়িতে 6টার মতো বাজে। তো উঠেই কিন্তু কালকে রাত্রেবেলা প্রিপারেশন আমি অলরেডি করে রেখেছিলাম, কারণ আমি জানতাম সকালবেলা সব কিছু সামলানোটা অসম্ভব একটা ব্যাপার। সাথে মেয়ে রয়েছে, আর সেই সাথে কিন্তু রেডি হওয়া রয়েছে, সেই জন্য। তো 9টা নাগাদ করে গাড়ি ছাড়া হবে। তো তোমাদেরকে সবটাই বলবো। তো প্ল্যানিংটা অনেকদিন আগে থেকেই করা হয়েছিল, আর সেই সাথে অনেকটা পরিমাণে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই জন্য কিন্তু 2 দিন ব্লগ দিতে পারিনি। আর কালকে যে ঘুরতে গিয়েছিলাম সেদিন তো ব্লগ তোমরা পাওনি, কারণ বুঝতেই পারছো যে ব্লগটা কিভাবে দেব। তো সেটা হয়ে ওঠেনি, অনেক কিছুই শ্যুট করা ছিল। তো এই যে সকালবেলায় আর কি একটু নান পুরি, আর সেই সাথে কিন্তু একটু ছোলার ডালের তরকারি করে নিয়েছি। তো ছোলার ডালের সঙ্গে কিন্তু নান পুরি খেতে বেশ ভালো লাগে। আর দিদি করে নিয়ে যাবে ফ্রাইড রাইস, আর একটা দিদি করে নিয়ে যাবে চিকেন কষা। তো এইভাবে কিন্তু সবাই মিলে রান্নাবান্নাটা করে ভাগাভাগি করে নিয়েছিলাম, কারণ একার দ্বারাই সব কিছুটা করার খুবই অসম্ভব একটা বিষয়, কারণ আমাদের 2 দিদিরই ছোট বাচ্চা রয়েছে। তো ওদিকে রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ফেলেছি, আর এখন ঘড়িতেই 7টার মতো বেজে গেছে। তো এবারে রেডি হব। তো এখানে মেয়ে আর কি উঠে পড়েছে, ওকে তো আর গোসল করাবো না এত সকালবেলায়। তো উঠেই কিন্তু ওকে একটু প্রিপারেশন, মুখটুগুলো পুছিয়ে দিয়েছি, ব্রাশ করিয়ে দিয়েছি, সাথে খাইয়ে দিয়েছি। আর আমিও কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি। এই যে রান্নাবান্না সমস্ত কাজকর্ম ওদিকে কমপ্লিট করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এখানে কিন্তু কোন সিন, এটা কোন জায়গা বলো তো? তোমরা দেখে কিছুটা হয়তো বুঝেই গেছো। এটা হচ্ছে বাটার নিউ মার্কেট, তার সামনে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এখান থেকেই কিন্তু আমরা বাসে উঠবো, মানে কাটা গাড়ি নয়, এটা কিন্তু রিজার্ভ বাস। তো আমার দিদিদের বাড়ি যে তোমরা তো সবাই জানো, চড়িয়ালের ওইখানে বজবজের ওখান থেকেই ওরা বাসটা করে আসবে। আমরা তাই অতটা পথ আর যাইনি, যেহেতু এই ব্রিজের ওপর দিয়ে গাড়িটা যাবে, তাই আমরা ব্রিজের এখানেই দাঁড়িয়ে আছি। ওপর দিয়ে যাব, গিয়ে জিঞ্জির বাজারের ওখানে আমরা ব্রিজটা নামবে আর কি। নাহলে ডাকঘরের ওপর দিয়ে গেলে আমরা ডাকঘরে দাঁড়িয়ে থাকতাম, যেহেতু বাসটা আর কি ব্রিজের ওপর দিয়ে যাবে, সেই জন্য আমরা না এখানে বাটাই এসে দাঁড়িয়ে আছি, ডাকঘরে গাড়ি রেখে দিয়ে। আর আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। তারপরে এই যে গাড়ি এসে গেছে, আর এখন কটা বাজে জানো? এই 10:30টার মতো বাজে। এখন আমরা গাড়িতে উঠলাম, বুঝতে পারছো, এদিক সেদিক করতে যা হয় আর কি, দেরি হয়েই গেছে। তো গাড়িতে উঠেই আর কি এই যে জিঞ্জির বাজারের কাছে চলে এসে তারপর ক্যামেরাটা অন করলাম। মেয়ে এত পরিমাণে বিরক্ত করেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি বুঝতেই পারিনি যে এত পরিমাণে ও বিরক্ত করবে, এতটা পরিমাণে আমার হেডেক হবে, কারণ ওকে নিয়ে কখনোই তো এইভাবে কোনো পিকনিকে যাইনি, সেই জন্য। তো যাই হোক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো পিকনিকের এই যে আর কি ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা কিন্তু বেশ অনেক দিন, 15-1 মাস আগে থেকেই চলছিল। তো যাওয়ার ইচ্ছা কোনো রকমই ছিল না। দিদিরা খুব জোর করলো যে না, যেতেই হবে, সবাই মিলে যাচ্ছি, না গেলে একটা কেমন। তো সেই জন্য আর কি রাজি করানো হলো। আর এটা কিন্তু রবিবার, 12 তারিখ আমরা বেরিয়েছিলাম, যেটা কিন্তু কমিউনিটিতে অলরেডি আমি সকালবেলা পোস্ট করে দিয়েছিলাম একটা ছবি দিয়ে, যে এরকম আমরা ইকো পার্কে আজকে যাচ্ছি। তো হাজব্যান্ডের কিন্তু যদিও আজকে কাজ ছুটি নেই, তবুও কাজ ছুটি করে নিয়েছিল। ওনার তো বুধবার নাগাদ করেই ছুটি থাকে, তোমরা সবাই জানো। তো রবিবার দিনকে ছুটি করে নিয়েছিল। আর আমরা না চিড়িয়াখানার সামনে দিয়ে গেলাম, ইকো পার্কটা যেহেতু সবের লাস্টে পড়ে, তাই আমরা সব কিছু ওভারটেক করে তারপরে গেছিলাম। তবে আমি যে সাইডে বসেছিলাম তার অপোজিট সাইডেই যেহেতু চিড়িয়াখানা এগুলো পড়েছিল, তাই সেগুলোর আর ভিডিও শেয়ার করতে পারিনি। সামনে দিয়ে যাতায়াতের পথে এত পরিমাণে ভিড় হয়েছিল চিড়িয়াখানায়, আমরা তো প্রথমে ওখানেরই প্ল্যানিং করেছিলাম। ভাগ্যিস ওখানে আমরা নামিনি, পা গলানোর জায়গা নেই এরকম, বুঝতেই পারছো এত পরিমাণে ভিড়। আমরা তো সামনে দিয়ে গেলাম, আর এত টিকিটের লাইন তোমরা জাস্ট ভাবতে পারবে না। তোমরা কি কেউ 12 তারিখে আর কি চিড়িয়াখানায় যদি কেউ গিয়ে থাকো, তাহলে তোমরা নিশ্চয়ই জানবে যে কি ভিড়, কারণ আমরা তো সামনে দিয়ে বেরিয়েছি, অতটা ভিড় আর কত লাইন। তাহলে যারা ভিতরে আছো তারা নিশ্চয়ই বা গিয়েছিলে, তারাই জানবে ব্যাপারটা।
তো যাই হোক, এখানে কিন্তু আমরা মোটামুটি 10:30টার সময় গাড়িতে উঠেছিলাম আর ওখানে গিয়ে নেমেছি 12:30 নাগাদ, মানে 2 ঘন্টা আমরা ট্রাভেল করেছি। আর গাড়িটা যেহেতু খুব একটা স্পিডও বলবো না, আবার খুব একটা আসতেও যায়নি, মোটামুটি হ্যাঁ স্পিডেই গিয়েছিল। আর এই যে আমি যে দিকটা বসেছিলাম জানলার ধারে, এই দিকটা যেহেতু সায়েন্স সিটিটা পড়েছিল, এই যে দেখো ওভারটেক করছি, আর সেটা তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আর সেই দেখো যে সায়েন্স সিটির ওপর মানে ওভারটেক করে আমরা চলে গেলাম। তারপরে এই যে এসে গাড়ি থেকে নামলাম, তোমাদের একটু সবাইকে এবার দেখিয়ে দিই। আমি যেহেতু ঘর থেকে বেরোনোর সময় নিজের লুকটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তবে আমি ভিডিও শেষে কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করে দেব, আমাদের কারা কারা গিয়েছিলাম আর কে সমস্তটাই তোমাদের সাথে আর কি একটা ছবি, যে ছবিগুলো আমি তুলেছি সেই ছবিগুলো ভিডিও শেষে তোমরা পেয়ে যাবে। তো এই যে গাড়ি থেকে নেমে এখন টিফিন দেওয়া হচ্ছে, মানে গাড়ির ড্রাইভার আর কি টিফিনের প্ল্যান মানে করেছিল, সে টিফিনটা নেওয়া হচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়ে নামলাম পার্কিং এরিয়াতে। তারপর আমরা এই যে হেঁটে চলে যাচ্ছি, ভিতরে ঢুকবো। তবে তার আগে এখান থেকে পানি টানি যা যা কিছু প্রয়োজনীয় জিনিস, পানিটা বিশেষ করে কিনে নেওয়া হলো। ভিতরে এমনিতেও অনেক দোকান আছে খাবারের, তবে বাড়ি থেকেও কিছু কিনে নেওয়া হলো, ভিতরে কোথায় পাবো না পাবো। তো যেহেতু আমরা অলরেডি এখানে পৌঁছেছি 12:30 নাগাদ, তো এসে বেশ কিছুক্ষণ রেস্ট করে আমরা আগে খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, তারপর আমরা ঘোরার জন্য বেরিয়েছিলাম। কারণ এমনিতে যদি এখন ঘোরার জন্য বেরিয়ে পড়ে আরও অনেকটা লেট হয়ে যাবে, আর তেমন তো কিছু আর খাওয়া হয়নি, সেই জন্য আমরা আগে খাওয়া দাওয়াটা স্টার্ট করলাম। তো কে গিয়েছিলাম একটু তোমাদেরকে বলি। আমার দিদি এবং জিজু, যেই দিদির বাড়ি আমি গিয়েছিলাম চড়িয়ালে, ওই দিদিটা এবং জিজুটা। আর সেই সাথে হচ্ছে গিয়ে আমার যেই দিদিটার বাড়ি হচ্ছে সন্দেশপুর আর কি কানকুলে বলেছিলাম, আমৃতলার বাজার, ওই দিদিটা গিয়েছিল, মানে আমার সেজো দিদি আর মেজো দিদি আর তার 2টো ছেলে, মানে আমরা এই 3টে বোনই ছিলাম এখানে, আর কেউ ছিল না, আমরা 3 বোনই ছিলাম। এবারে তোমরা হয়তো ভাবতে পারো যে তোমার আরও বোন যায়নি কেন, বা তোমার বাড়িতে লোক কেউ আসেনি কেন। দেখো সবার কিন্তু সময় হয়ে ওঠেনি, সবাইকেই বলা হয়েছিল, তবে বাকি দিদিগুলো মানে আরেকটা যে দিদি আছে তার কিন্তু সময় হয়নি, মানে ওর একটু অসুবিধে ছিল, সেই জন্য যেতে পারিনি। আর বাকি রয়েছে আমার মায়েরও আসার কথা ছিল, তবে আমার মায়ের শরীরটা হঠাৎ করেই খারাপ হয়ে যায়, যে কারণে কিন্তু আসতে পারেনি। আর এখানে কিন্তু হাঁটাটাই বেশি হয়, হাঁটার পরিমাণটাই সব থেকে বেশি, তাই আসলে মায়েরই কষ্ট হবে, সেই জন্য ক্যান্সেল হয়ে গেল, নাহলে মা আর ভাইপো আসার কথা ছিল। তো যাই হোক, এখানে আমরা এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তোমরা দেখতে থাকো। এই যে এখানে ছিল হচ্ছে লুচি, আর সে মানে নান করেছিলাম, লুচি বলবো না, নান করেছিলাম, আর সেই সাথে কিন্তু ছোলার ডালের তরকারি করেছিলাম। আর তারপরে কিন্তু খাওয়া হলো হচ্ছে ফ্রাইড রাইস, আর সেই সাথে ছিল ডিম সিদ্ধ, কিমা ছিল, আর সেই সাথে সালাদ আর মুরগির মাংস কষা। তো এটা দিয়ে কিন্তু দুপুরে আমরা খাওয়া দাওয়াটা শেষ করলাম। খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু আমরা ঘোরার জন্য বেরিয়েছিলাম, মানে কিছুটা ঘুরতে গিয়ে আমরা বসে একটু রেস্ট করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপরে কিন্তু ফাইনালি আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তবে পুরোটা ঘুরতে পারিনি, কারণ বুঝতেই পারছো এই এরিয়াটা এত পরিমাণে বড়, যারা গিয়েছো তারা তো জানো যে একদিনে কখনো এটা ঘুরে শেষ করতে পারবে না, একদম সকাল থেকে যদি তুমি ঘোরা স্টার্ট করো তবেই পারবে। আমরা যেহেতু এমনিতেই অনেকটা দেরি করে এসেছিলাম, আর সেই সাথে বাচ্চারা আছে, বুঝতেই পারছো মানে বাচ্চারা থাকলে তো কতটা ডিস্টার্ব হয়, আর একসাথে অনেক কেউ থাকলে তো যেটা হয় আর কি গোলেমালে। তো সব কিছু ঘোরাটা কমপ্লিট হয়নি, তবে যতটুকু ঘুরেছি, যেখানে যেখানে গেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করব। একটা জায়গায় যাওয়ার তো খুবই শখ ছিল, সেটা হচ্ছে 7 ওয়ান্ডার। যদিও এর আগে আমি 2-3বার ইকো পার্কে এসে ঘুরেছি, আর সেখানে গিয়ে পৌঁছতে পারিনি। আমরা যেহেতু 1 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, আর 7 ওয়ান্ডারটা ছিল একদম 6 নম্বর গেটে, একদম আমাদের এখান থেকে লাস্ট, তাই আমরা সেখানে গিয়ে পৌঁছতে পারিনি। আর যদিও বা একদম সন্ধ্যে নাগাদ গিয়ে পৌঁছেছিলাম, তাতে কিন্তু এত লাইন, মানে লাইনটা টিকিটের যে লাইনটা দেখে আর আমরা ঢোকার সাহস করিনি। লাইন দিতে দিতেই মনে হয় অনেক দেরি হয়ে যাবে, আর আমাদের গাড়ি যেহেতু 6:30 নাগাদ করে ছাড়বে, তো সেই জন্য অত সময়ও আমাদের হাতে ছিল না। তো এই যে খাওয়া দাওয়া করে এখন একটু ঘুরতে বেরোলাম। তো প্রথমে একটু নদীর ধারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওই যে গোল ওটাকে কি বলে, সোলার বল না কি বলে, যাই হোক ওটা আর কি, ওখানেই যাওয়ার ইচ্ছা আছে। তো ওখানে আর পুরোপুরি ওর সামনে আর যাইনি, ভিতরেও ঢুকিনি। ওই যে বাংলার গ্রামটা নতুন করে হয়েছে, ওটা কিন্তু আমার দেখা হয়নি। বাকি 7 ওয়ান্ডার তো আমি ওর আগে অনেকবার দেখেছি, এর আগে এসেছিলাম। তবে ওই যে নতুন করে যেটা হয়েছে শুনলাম, সেটা হচ্ছে গিয়ে তোমার বাংলার গ্রাম। তো ওই বাংলার গ্রামটা দেখার আমার ভীষণ শখ ছিল, তো সেটা দেখার উদ্দেশ্যেই আমরা এখন সবাই মিলে রওনা দিলাম। তো হাঁটা পথে তোমাদের সাথে একটুখানি
শেয়ার করতে থাকলাম। মেয়ে যেহেতু হাজব্যান্ডের কোলেই ছিল, তো সেই জন্য একটু শ্যুট করতে পারলাম। আর প্রচণ্ড ভিড়ও ছিল, যেহেতু সিজনের সময় ভিড় তো হবে। তো এই যে কথা বলতে বলতে আমরা কিন্তু বাংলার গ্রামে চলেও এসেছি, এন্ট্রিও করতে শুরু করে দিয়েছে। আর এখানে এই যে পাখাগুলো লাগানো আছে, এত সুন্দর লাগছে দেখতে, পুরো মনে হচ্ছে অরিজিনাল পাখা রাখা আছে, তাই না? মানে এখান থেকে ঢুকতেই আমাদের জন্য মনে হচ্ছে আমরা সত্যি বাংলার গ্রামের মধ্যে এসে গেছি, যেখানে একেবারে সুন্দর সুন্দর পাখা রাখা রয়েছে। আর বাংলার গ্রামটা, আমার পরিবেশটা, আমার কেন প্রত্যেকেরই ভালো লাগবে। ঠিক আমাদের ছোটোবেলার কথা বা আমাদের মা বাবাদের ছোটোবেলার কথা মনে ভরিয়ে দেয়। তো বাংলার গ্রামে ছিল 10 টাকা করে টিকিট। তো সেখান থেকে টিকিট কেটে এন্ট্রি করলাম। এন্ট্রি করার পথে কিন্তু এই যে এত সুন্দর সুন্দর আর কি ঘরবাড়িগুলো ছিল, একেবারে আদিম যুগের মতো, মানে আদিম যুগের না, মানে একদম সেই ছোটোবেলার কথা মনে করিয়ে দিচ্ছে। একেবারে সেই আমাদের যেরকম কুড়ে ঘরগুলো ছিল আগেকার দিনের, ঠিক সেইগুলোই মনে করিয়ে দিচ্ছে। আর এই যে এখানে মানে একটা গ্রাম্য পরিবেশ যাকে বলে, সেই পরিবেশ একেবারে তুলে ধরা হয়েছে। আর এত সুন্দর লাগছিল না পরিবেশটা। আর পুতুলগুলো যেগুলো করা হয়েছিল পুরো একদম মানে মানুষ যেন বসে আছে এরকমই মনে হচ্ছিল। এই যে এখানে একটা বউ দেখো রান্না করছে কাঠের উনানে। আর দেওয়ালগুলোতে এত সুন্দর ডিজাইন করা ছিল, মানে ধারণার বাইরে। ভীষণ সুন্দর একটা পরিবেশ। তো যেই দিদি বোনেরা গিয়েছো বা আমি যেদিনকে গিয়েছিলাম সেদিনকে গিয়েছিলে, তারা দেখেছো অবশ্যই, তারা তো বুঝতেই পারছো। জানি না ওখানে আমার কোনো দিদি বোন ছিল কি না, আমি তো দেখলে তোমাদেরকে চিনতে পারবো না। হ্যাঁ, অনেকে হয়তো আমার মেয়েকে দেখলে চিনতে পারতেই পারো, বাট আমি তো তোমাদেরকে দেখলে চিনতে পারবো না। তো যাই হোক, এখানে এই যে হাজব্যান্ড ছিল, আর সেই সাথে কিন্তু এখানে ছিল দিদি, সামনে দিদি ছিল আমার, দেখে তোমরা বুঝতেই পারছো। আর আমার আরেকটা দিদি যে পিঙ্ক কালারের আর কি হালকা গোলাপি কালারের ওড়না পরে আছে। তো এই যে এখানে হচ্ছে গোয়াল ঘর, আর সেই সাথে কিন্তু এখানে দুধ দেওয়া হচ্ছে, সেটাও কিন্তু একটা বউ বসেছিল। আর এখানে পড়াশোনা চলছে, মাস্টারমশাই পড়াচ্ছেন, আর দুজন কান ধরে দাঁড়িয়েও আছে, ভীষণ দেখতে ভালো লাগছিল। হ্যাঁ, তো আগেকার দিনে কিন্তু এরকমই হতো। আর সেই সাথে এখানে একটা ক্ষেতও ছিল, গরু রাখা ছিল। আর এখানে হচ্ছে হাট, এই হাটের মধ্যে আর কি কিছু সবজি, তারপরে হচ্ছে ফল বিক্রি করা হচ্ছিল, সেই হিসেবে কিন্তু পুতুল ধরা হয়েছে। আর খেজুর গাছে কিভাবে যে আমাদের খেজুরের রস বার করা হয় সেভাবে কিন্তু হাঁড়িও টাঙানো ছিল। আর এটা কিন্তু অরিজিনাল, এটা কিন্তু কোনো তৈরি নয়, এটা একদম অরিজিনাল। আর এটা কিন্তু একদম ঢোকার পথেই, যেটা আসার সময় শ্যুট করিনি, যাওয়ার সময় করছি। সর্ষের দারুণ একটা ক্ষেত ছিল, আর সেই ক্ষেতে কিন্তু দুটো গরুও রাখা ছিল, যেগুলো পুতুল। তো অনেকটা ঘোরাঘুরি করার পর আমরা অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম, তাই বেরিয়ে অনেকটা এসছি। আসার পরে একটা সুন্দর মাঠ দেখে আমরা বসেছি একটু কিছু খাওয়া দাওয়া করতে। তো দিদিমা ঘর থেকে নিয়ে এসেছিলো কুল, তো সেই কুল খাওয়া হলো, সাথে একটু পাঁপড়ি চাট, পেয়ারা মাখা, এগুলো কিন্তু সবাই মিলে খাওয়া হলো, ভীষণ মজা লাগলো। তো খাওয়ার পর কিছুক্ষণ আমরা এখানে বসে রেস্ট করেছি, গল্প করেছি। দিদি আবার একটা ছোট মিনি হোম থিয়েটার যেটাই বলো না কেন গানের, সেটা নিয়ে এসেছিলো, সেটা আর কি আমরা চালিয়ে কিছুক্ষণ শুনলাম। তো এই যে আমার মেয়ে যে জামাটা পরেছিল আর যে জুতোটা পরেছিল, ওটা কিন্তু দিদি ওকে কিনে দিয়েছিল, মানে আমার ওই যে দিদিটা চড়িয়ালে বাড়ি, তো সেই দিদিটা কিনে দিয়েছিল ওর বার্থডে গিফট হিসেবে। তো ওখানে নিয়ে এসেছিলো, আমি অমনি পরিয়ে দিয়েছিলাম, যেহেতু জামাটা ভালোই লাগছিলো, সেই জন্য ভাবলাম পরিয়ে দিই। ফুল হাতা ছিল, হালকা ফুলকা ঠান্ডাও ছিল, সেই জন্য। তো এই যে সন্ধ্যে নাগাদ আমরা চলে এসেছিলাম মার্কস গার্ডেন, আর তারপরেই কিন্তু ছিল সেভেন ওয়ান্ডার। তবে আমরা ওখানে ঢোকার সাহস পাইনি, এত লাইন ছিল, তাই ব্যাকে এসেছি। এসে আবার দেখলাম এখানে কিন্তু আমরা যেটা দিয়ে গিয়েছিলাম, এসে দেখলাম ফোয়ারার যে আর কি ডান্স হয় বা যেখানে কালারিং একটা ফোয়ারা হয়, তো সেটা কিন্তু শেষ হয়ে গেছিলো, মানে আস্তে আস্তে, মানে শেষের দিকে প্রায় আর কিছুটা হচ্ছিল। তো আমি সেটাই ক্যাপচার করলাম। আর প্রথম দিকে ভীষণ সুন্দর হয়, সেটা মানে এদিকে আস্তে আস্তে অলরেডি শেষ হয়ে গেছে, জানো তো, মানে সব থেকে গন্ডগোল হয়ে গেছিলো। তো যেটুকু পারলাম সেটুকুই আর কি তোমাদের সামনে তুলে ধরলাম। আর রাত্রেবেলা তো আরও সুন্দর লাগছিলো লাইটগুলোর জন্য। তো এটা দেখার পরে আমরা কিন্তু গাড়িতে উঠেও পড়েছিলাম। মেয়েকে যেহেতু কোলে নিয়েছিলাম, সেই জন্য আর ভিডিও তেমন একটা শ্যুট করতে পারিনি। তো গাড়িতে উঠেই আমি ভিডিওটা শ্যুট করলাম, যখন আমরা বিশ্ব বাংলাটা টপকে যাচ্ছিলাম। তো বিশ্ব বাংলার কাছে এসে ভীষণ ভালো লাগছিলো, এত সুন্দরভাবে লাইট করা ছিল। তো এখান থেকে গিয়ে সোজা চলে গিয়েছিলাম বাড়ি। তো এবারে তোমাদের সঙ্গে কিউট কিউট কিছু ছবি শেয়ার করি, আর কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।